ভিপি নুরুল হক এক এক সময় এক এক কথা বলেন, এমন অভিযোগ করেছেন ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন। অভিযোগের বিষয়ে নুরুল বললেন, মানুষের সিদ্ধান্তের পরিবর্তন হতেই পারে। এছাড়াও ডাকসুকে রাজনীতিকরণ না করার আহ্বান জানান তিনি। আর ছাত্রদলের একই কথা, ডাকসু নির্বাচনে জাতীয় নির্বাচনের মতোই কারচুপি হয়েছে, তাই তারা এই নির্বাচন মানে না। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। ডাকসুর নবনির্বাচিত কমিটির ২৫ জনের ২৩ জনই ছাত্রলীগ মনোনীত। বাকি দুটি পদ ভিপি ও সমাজসেবা সম্পাদক পদে জয়ী হয়েছেন কোটা আন্দোলনের দুই নেতা নুরুল হক ও আক্তার হোসেন। তাই সংখ্যাগরিষ্ঠ ছাত্রলীগ কোনো সিদ্ধান্ত নিলে সেটাই হবে চূড়ান্ত। ডাকসুর মিটিংয়ের প্রথম দিনেই প্রধানমন্ত্রীকে ডাকসুর আজীবন সদস্য করার বিষয়ে ভেটো দেন ভিপি। পরদিন ডাকসু নিয়ে রাজনীতি না করার আহ্বান জানান নুরুল হক। ডাকসুতে কোনো রাজনীতিকরণ না করে সাধারণ শিক্ষার্থীদের দাবি দেওয়া নিয়ে কথা বলবেন, আলোচনা করবেন। কোনো ধরনের রাজনৈতিক এজেন্ডা ডাকসুতে বাস্তবায়ন করার চেষ্টা করবেন না। ডাকসু একটা পার্লামেন্ট, তাই না? এখানে 25 সদস্য আছে, এটা পার্লামেন্টারি ডেমোক্রেসি সিস্টেম আছে। সেখানে ডাকসুর বক্তব্য কোনটা? ডাকসুর বক্তব্য হচ্ছে আমাদের সবার যেটা বক্তব্য, এবং আমাদের বক্তব্যটা কিন্তু নুরুল হককে আইনগতভাবে উপস্থাপন করতে। সে বলতে পারে আমি ব্যক্তিগতভাবে এটা বিরোধিতা করেছি, কিন্তু ডাকসুর বক্তব্য হচ্ছে বঙ্গবন্ধু কন্যা আজীবন সদস্য, এটা ডাকসুর বক্তব্য। সে বিরোধিতা করতে পারেন। ডাকসুর বক্তব্য হচ্ছে, ডাকসুতে এমন কোনো বলা নাই যে ডাকসুর বিধি বলবে সেটাই ডাকসুর বক্তব্য। ডাকসুর বক্তব্য হচ্ছে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যারা বক্তব্য দেবে সেটা হচ্ছে ডাকসুর বক্তব্য। ভিপি নুরুল হক প্রতি বেলায় কথা পরিবর্তন করেন, অভিযোগ করেছেন এজিএস সাদ্দাম হোসেন। ডাকসুর ভিপি পদটাকে তো আমরা সম্মান করি, সেক্ষেত্রে এমন যে সকালে বিকালে সন্ধ্যায় বিভিন্ন রকম কথা বললে নুরুল হক তো হুসাইন মোহাম্মদ নূর হয়ে যাচ্ছে। আশা, হতাশা, নিরাশার মাঝে আশাবাদী তো হতেই হবে। অনেক কিছুই হয় না, আবার অনেক কিছুই হয়। মানুষ অনেক কিছু বলে, আবার তার কথা থেকে সরেও আসে। রবিবার সকালে মধুর ক্যান্টিনে আসে ছাত্রদল। নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে আবারও নির্বাচনের দাবি জানায় তারা। জাতীয়তাবাদী ছাত্রদল সহ অন্যান্য সকল ছাত্র সংগঠন পুনর্নির্বাচনের দাবিতে তারা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আমরাও আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি। সূর্য সেন হলের প্রতিবন্ধী ছাত্র রবিউলকে মারধরের প্রতিবাদে ক্যাম্পাসে মিছিল বের করে কিছু শিক্ষার্থী। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।